ভুল জানিস। আমার আমার বিয়ে হবে। আমার গায়ে হলুদ কিন্তু হয়ে গেল। একটু পরে গিয়েই আমি দিদিকে বলে দেব যে দিদির অলরেডি একবার বিয়ে হয়ে গেছে। আমি ড্রাইভারকে বলে দিচ্ছি, আর পার্লারেও ফোন করে দিচ্ছি। ধন্যবাদ চন্দনা, আমাকে গয়না হাতানোর সুযোগ করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনি ওটা ছেড়ে দিন। এইটা লাগান। কি হলো? ঘট আর কলা গাছগুলো ঠিকঠাক মতো বসাতে ভুলিস না কিন্তু। কলা গাছ? কলা গাছ লাগান। হাতে সময় নেই, কি করছেন বলতো? আরে পাঁচু গোপাল বাবু, আপনাকে আমি কালকে কি বললাম? ওখান দিয়ে লালটা তুলুন। হ্যাঁ, এখানে সাদা লাগান। কি হলো? 1 মিনিট, সাদা লাগান। কি হয়েছে? বাবু অনেক কষ্টে সাজিয়েছে। তুমি দেখে, তুমি ছেড়ে দাও, এটা নষ্ট হয়ে যাচ্ছে তো। এইটা সাদা লাগান। কি করছিস কি? আরে দূর, এই মেয়েটা আবার এখানে এসে গেল। একটু ধর না। দেখছিস কি করছে? আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, নষ্ট হয়ে যাচ্ছে। নষ্ট হয়ে যাচ্ছে বাবু, ছেড়ে দাও। এই দেখো। কি কাণ্ড করছিস? ছাড়ো। কাজ আরে ভেঙে যাবে। কি হলো? এরকম করছো কেন? এই দেখো। আরে কাপড়টা ছিঁড়ে যাবে, ছেড়ে দাও। আমলকি কি করবো? আমলকি রতনদীপ, কি ব্যাপার? তুমি এত ঘামছো কেন? তোমার শরীর ঠিক আছে তো? না না, মানে মানে ওই আর কি। নাকি কোনো ব্যাপারে খুব চিন্তায় আছো? কি হয়েছে বলো তো? না 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 না, ওই আমি 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 ধুতি পরতে পারি না, তাই তাই তাই। আরে ওটা আজকালকার ছেলেরা কেউই পারে না। তুমি চিন্তা করো না, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। এসো এসো আমার সাথে এসো। তারপরে আরে এসো না। আমি নিজে করে নেবো। নিলয়! ওনাকে নিলয়! কি হয়েছে? আর বলো না, ধুতি পড়তে পারে না বলে ও টেনশনে পড়ে গিয়েছে। সে ওই নিলয়কে ডাকছিলাম। তুমি এক কাজ করো না, ওকে একটু নিলয়ের কাছে নিয়ে যাও, নিলয়ের ধুতিটা পরিয়ে দেবে। ঠিক আছে, আমি চন্দনের ঘরে একটু তালাটা দিয়ে আসি। সর্বনাশ। তারপরে নিয়ে যাবো। আসলে মেয়ে পার্লারে গেছে সাজতে, ওর ঘরে অনেক সোনা গয়না আছে, বাড়িতে এত লোকজন তো। আমি তালাটা দিয়ে আসি। আসছি। আমি আমি বলছি আপনাকে ভাবতে হবে না। আমি নিলয়দাকে ডেকে আমি বলছি ওনাকে পরিয়ে দিতে। ঠিক আছে। আমি আমি বরং ধুতিটা গিয়ে আনি। হ্যাঁ হ্যাঁ, আমি আসছি। কি বাবা, আমার মাথাটা গেছে। তাড়াহুড়োর সময় না, চাবি তো এটার মধ্যেই আছে। গয়না চুরি বোধ হয় আর হলো না। এই হাত দেয় না, ওরম নষ্ট করে না। এদিকে এসো। এদিকে এসো। তুমি কেন সবকিছু নষ্ট করে দিচ্ছ? হ্যাঁ 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 হ্যাঁ, আমি বলবো। আগে বলো, ওইগুলো এরম নষ্ট করবে না। শোনো, আমলকি, রত্নদীপ আর চন্দনার বিয়ে হবে। ওরা এই ঘরেই থাকবে। তুমি কেন নষ্ট করছো? হ্যাঁ, নিলয়, কি তুই এখনো ওকে নিয়ে পড়ে আছিস কেন? আরে রত্নদীপকে ধুতিটা পরাতে হবে তো। ওহো, আরে চল তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, দেরি হয়ে যাচ্ছে। আয়, আয়। দাদা আপনি শুনুন না, এই বাচ্চাটা আছে তো, দেখবেন হাত ফাত যেন না দেয়। ঠিক আছে, একটু চোখে চোখে রাখবেন।
চাবিটা না। ও ঠাকুর ঠিক চাবিটা যেন একদম খুঁজে না পায়, তাহলেই তো। তাড়াহুড়ো করতে গেলে তো দেরি হয়। এইটা হবে। আরে কি হলো কি, এটা আপনি কি ফুল গুনছেন নাকি? আপনি গেটে নিয়ে যান, এগুলো লাগানোর ব্যবস্থা করুন। মানে যেটা ওই দেখো, আপনি, আমি তো বললাম লালটা পুরো পুরো সাদা লাগাচ্ছেন কেন? নিলয়, হ্যাঁ হ্যাঁ বাবা। এই নে, এই ধুতিটা নে। রত্নদীপ তো ধুতি পরতে পারে না, ওকে ধুতিটা পরিয়ে আয়। এই দেখো, এই কি রে? বলছিলাম কি আমলকি কি করছিস কেন? কি করছিস? ছাড়। এই দেখো, আরে আরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস কি? এসো তোমরা সবাই। কি করছিস? এই আমলকি কি করছিস এসব? এই আমলকি! না, বড় মেয়েকে গিয়ে খবরটা দিতেই হবে। বড় মামি, শিগগিরই চলো। কি হয়েছে? কি হয়েছে? সর্বনেশে কাণ্ড হয়েছে, সব শেষ করে দিল গো। সর্বনাশী কাণ্ড মানে কি হয়েছে? কি হয়েছে বলবে তো? তুমি চলো না, নিজে গিয়ে দেখবে। প্লিজ এসো। আসলে কি সর্বনাশ বলবে তো? কি করছিস? আপনাকে কি হচ্ছে নাকি? আপনাকে কি করছো তুমি? এদিকে 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 এদিকে। আপনাকে আমলকি! আমি বরং যাই, বুঝলে, আমলকিকে ধরতে, না হলে কথা উঠবে। ছোট তরফ সব দেখেও এগিয়ে আসে না। যাই আমি।
কি করলে ভয় পেয়ে যাচ্ছ নাকি? একটা বাচ্চা ছেলে ধরতে পারলে না? বাড়ি থেকে গেছে, চলো। বস। না না, আজকেই ওরকম একটা কেমন নিলয়! কি বলছি ওদিকে তো কোথাও নেই, ওকে খুঁজে পেলি? সব সময় কি আমায় খেয়াল রাখতে হবে? তুই না এই বৈশাখী, তুমি দেখেছো ওকে আমলকিকে? আরে মোহনের ঘরেও তো নেই। বাবা, ও তো এখানেই ছিল, গেলটা কোথায়? আর একটু হলেই আমাকে ব্যাগ নিয়ে দেখে ফেলতো। না 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 না, এদিক দিয়ে যাওয়া যাবে না। একবার চিলেকোঠার ঘরটা খুঁজে দেখবো? হ্যাঁ দেখ তো। সামনের গেটের দিকে এখন ভিড়, আমি সেই ফাঁকে পেছনের দরজা দিয়ে এখন পালাই। গরমের মধ্যে দাঁড় করে রেখে দিয়েছে, কখন যে আসবে বুঝতে পারছি না বাপু। একটা ফোন পেলে না ভালো হতো, তোমার ভাইকে একটা ফোন করা যেত। তা বলেছো, আশেপাশে গ্যাস কি দায়িত্ব আছে? ওই এই, এই, আরে যা করছি করছি, একটা ফোন করছি, পয়সা দিয়ে দেবো। চুপ কর দেখি। এই ভাই ভাই, আমরা তো এখানে দাঁড়িয়ে আছি, সামনে তো প্রচন্ড ভিড়। আমার কথাটা ভালো করে শোন, বাড়ির পেছনে একটা কালো গেট আছে, গেটের সামনে এসে দাঁড়া। পেছনের গেট? সেটা কোন দিকে? ওখান থেকে বাঁদিক নে ওখান থেকে। হ্যাঁ, গেটের সামনে এসে দাঁড়া। আর আসে, আর রাখ রাখ, চলো চলো চলো। না, তোমার পয়সা দিয়ে দেবো, ভাড়ার সাথে পয়সা দিয়ে দেবো। চলো, চলো, চলো। দেখা দৌড়ো আমলকি, দৌড়ো দৌড়ো, যত পারিস দৌড়ো। ট্যাক্সি তুই ধরতে পারবি না, তুই যতই চেষ্টা কর। তাই এবার আমি গিয়েও বাড়ির কাজটা সালটাই, তারপরে গয়না চুরির জন্য আমাকেই চোর না ভেবে বসে। সব চোখের সামনে সামনে থাকতে হবে না। দাদা,
এইদিকে কি আসবে? আরে না মানে ওই এদিকে মেয়ে দরজা সবাইকে ঘোল খাওয়াচ্ছে, ও সব জানে, ও সব জায়গায় যেতে পারে। শুধু আমি একটা কথা বুঝতে পারছি না, এই বিয়েতে ওরা তো আপত্তি কিসের, ওর সমস্যাটা কি? এ কি তুমি এদিকে? আমি আমি ওই আমলকির পেছনে ছুটতে ছুটতে এই পেছনের দরজার কাছে চলে এলাম। আমলকি ওদিকে গেছে নাকি? সময় নষ্ট করো না, চলো ওকে গিয়ে ধরি আমরা। দাঁড়ান দাঁড়ান, আপনাদের কি মনে হচ্ছে আমি ওকে ধরার চেষ্টা করিনি? করেছিলাম, ও পালিয়ে গেছে। পালিয়েছে? হ্যাঁ পালিয়ে গেছে, কিন্তু তার থেকেও বেশি প্রয়োজনীয় এটা জানা যে মানে ও কোনো ক্ষতি করে পালায়নি তো। আচ্ছা আচ্ছা, আপনারা কেউ কি চন্দনার ঘরের দিকে গেছিলেন? না তো, কেন? আমলকিকে ওদিক থেকেই বেরোতে দেখলাম। আর সমস্যার ব্যাপার হচ্ছে যে ওর হাতে একটা ব্যাগ ছিল। সে কি বলছো? হ্যাঁ, তাই জন্যই তো আমি ওকে ধরার জন্য ওর পেছনে দৌড়লাম। ছুটতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে গেলাম, সেই ফাঁকে পালিয়ে চলে গেল। আমলকির হাতে ব্যাগ? এ বাবা, রত্নদীপ বলেছিল না যে ওর চুরির দোষ রয়েছে। আমরা ঘরে গিয়ে একবার দেখে কিছু নিয়ে আবার পালালো না তো। চলো। যা আমলকি, ছুটে যা। আর আমি আয়েশ করি বিয়ের পিড়েতে বসে। আর কেউ আমার আর চন্দনার বিয়ে কোনো বাধা দিতে পারবে না। তুই তো নয়। আর তোর ফেরারও এই বাড়িতে তো। আমি তো বুঝতেই পারছি না যে আমলকি ওই ঘরে পৌঁছলো কি করে, ঢুকলো কি করে। আমি তো তখন চাবি। বড় মামি, সর্বনেশে কাণ্ড হয়েছে, সব শেষ করে দিল গো। সর্বনাশী কাণ্ড মানে কি হয়েছে? কি হয়েছে বলবে তো? তুমি চলো না, নিজেই গিয়ে দেখবে, প্লিজ এসো। আসলে কি সর্বনাশ বলবে তো? চাবিটা তো তখন আমি এখানেই। অদ্ভুত ব্যাপার, দরজাটা লক করে চাবিটা এখানেই রেখে গিয়েছো। আর ওই দেখো, এই সুযোগে আমলকি যা করার করেছে। বড় মামি, চলো না ভেতরে গিয়ে দেখি সব ঠিক আছে কিনা। চলো। কি হলো কি? কি গো, গয়না আছে না নেই? একটা গয়নাও নেই। গয়না নেই? আমি তো ভাবতেও পারছি না, এইটুকু একটা বাচ্চা মেয়ে সে এত বুদ্ধি করে এসব করছে। তককে তককে ছিল, একেবারে পাকা চোর। আমলকি পাকা চোর? দেখুন, আমি আপনাদেরকে আগেই সাবধান করেছিলাম। আপনারা কেউ তখন আমার কথা শুনলেন না। সেই শেষমেশ বিপদটা ঘটালো তো। এখন একটু পরে চন্দনা এসে যাবে, আপনাদের সব আত্মীয় স্বজনরা আসবে। তারা যদি চন্দনার গায়ে গয়না ছাড়া দেখে, সেটা কি ভালো হবে বলুন? তাতে আপনাদের নাক কান কাটা যাবে, তাই না? না, যাবে না। আর তাছাড়া এই গয়নাও আমি ফিরিয়ে আনবো। গয়না নিয়ে আমি কাউকে পালাতে দেবো না। জেঠুমনি, আমার মনে হয় আমাদের কোথাও একটা ভুল হচ্ছে। দেখো, আমলকি তো ওটাতে হাত দিয়েই থাকে, এটাও হয়তো। তুই ভুলে যাচ্ছিস নীলু, ও সব গয়না নিয়ে আমাদের সামনে থেকে চলে যাচ্ছিল লুকিয়ে রাখার জন্য। আমলকি, কোথায় যাচ্ছিস? তুই ভুলে যাচ্ছিস কেন? ও সোনার গোপাল চুরি করে ধরা পড়েছিল। অবশ্য চন্দনা বলেছিল যে ওটা ওকে দিয়েছে, কিন্তু সে তো চন্দনা ওকে বাঁচানোর জন্য বলতে পারে। এ বাচ্চা মেয়েটা সরল মুখটার দিকে সবাই দেখছে, ওর হাতে কি আছে তোমরা দেখেছো? কেউ দেখেছো কি? এই নাও, দেখো।
রত্নদীপ তো বলেছে যে এর আগে ও ভিড়ের মধ্যে থেকে গয়না চুরি করার চেষ্টা করেছে। হ্যাঁ মানে আমাদের গ্রামে ওই শিবরাত্রির দিনে তো মানে মানে কি সকালবেলা দই খই চুরি হলো, এখন গয়না চুরি হলো। কেউ একজন বিয়েটাতে বাধা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু সেটা আমি হতে দেব না। বাবলু, চল থানায় যাই, পুলিশ ডাকি, পুলিশ এসে ইনভেস্টিগেট করুক, যা হয় হবে। আয়। কি করেছে আমলকি?